হ্যালো, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ অল? হোপ ইউ অল আর ফাইন। আজকে আমরা স্পিকিং ইংলিশের ধারাবাহিক ক্লাসের যেটা নিয়ে কাজ করব সেটা হলো মডেল ভার্ব। আমরা আজকে দেখাবো কিছু গুরুত্বপূর্ণ মডেল ভার্ব যেগুলো দিয়ে আমরা 30% স্পিকিং ইংলিশে কথা বলতে পারি। সব বুঝতেই পারছো আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে। সব আশা করি সবাই সম্পূর্ণ ক্লাসটা করবে। সম্পূর্ণ ক্লাসটা করলে অনেক কিছু শিখতে পারবে স্পিকিং ইংলিশের। মডেল ভার্ব জানার আগে আমাদের এই নোটটা জেনে নেওয়া ভালো হবে। যেমন অন্য সাহায্যকারী ভার্বের মতো মডেল ভার্বও একটি সাহায্যকারী ক্রিয়া, কিন্তু এর বিশেষ কিছু কাজ আছে। আর সেটি হলো অন্যান্য সাহায্যকারীর মতো প্রিন্সিপাল ভার্বের অনুপস্থিতিতে মেইন ভার্ব হিসাবেও কাজ করতে পারে। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মডেল ভার্ব এর পরে সর্বদা ভার্ব ওয়ান হয়। এটা জানা অন্তত জরুরি। তবে এগুলো দিবে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় এবং কিভাবে আমরা দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করব সেটা নিয়ে কাজ করা যাক। যেমন আমি প্রথমে যেটা নিলাম সেটা হলো খ্যান। খ্যান অর্থ পারা, সক্ষমতা যায় খ্যান অর্থ। যেমন আমি এগুলো দেখাইলে আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে। খ্যানের প্রথম আমরা একটা সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টের পর খ্যান বসাইতে হবে, তারপর ভার্ব ওয়ান হবে। ভার্ব ওয়ানের অর্থ কী? ভার্ব ওয়ান হলো মেইন ভার্ব। যেমন গো, ইট, ডু এগুলো হলো মেইন ভার্ব। মেইন ভার্ব বসবে। যেমন আমি প্রথম সাবজেক্ট নিলাম এখানে ইউ, এই যে এখানে দেখাইলাম ইউ নিচাম। ইউর পর একটা খ্যান বসাইলাম। ইউ খ্যান মানে তুমি পারো। এখন যদি বলি তুমি যেতে পারো তাহলে হবে ইউ ক্যান গো, তুমি যেতে পারো। এখন যদি বলি তুমি খেতে পারো, আমরা জানি ইট মানে খাওয়া। ইউ ক্যান তুমি পারো, ইউ ক্যান তুমি পারো, ইউ ক্যান ইট তুমি খেতে পারো। এখন যদি বলি তুমি পড়তে পারো তাহলে কি হবে? ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো, ইউ ক্যান রিড। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। তুমি আসতে পারো, ইউ ক্যান কাম, তুমি আসতে পারো, ইউ ক্যান কাম। তুমি জানতে পারো, ইউ ক্যান নাও, তুমি করতে পারো, ইউ ক্যান ডু, তুমি করতে পারো, ইউ ক্যান ডু। এখন যদি আমি এখানে বলি যে আমি পারি, যেমন আই ক্যান, আমি পারি, আই ক্যান, আমি পারি, আই ক্যান। এখন যদি বলি আমি যেতে পারি, কি হবে? আই ক্যান গো, আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি জানতে পারি, আই ক্যান নাও। আমি করতে পারি, আই ক্যান ডু। আশা করি বুঝতে পারছো। এভাবে শত শত আমরা বাক্য তৈরি করতে পারি। যতগুলো ভার্ব এখানে বসাইবা তত বাক্য তৈরি হবে। যেমন আমি বললাম আমি যেতে পারি, এর ইংরাজি হবে কি? আই ক্যান গো, আমি যেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, ইউ ক্যান গো। এখন যদি বলি সে যেতে পারে, হি ক্যান গো, সে যেতে পারে, হি ক্যান গো। সো এখানে কোনো পরিবর্তন আসে না। সাবজেক্ট যেই আসুক না কেন, ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট অথবা থার্ড পার্সেন্ট যেটাই আসুক না কেন, খ্যানের বেলা কোনো পরিবর্তন আসে না। সো এখন যেটা নিয়ে কাজ করবো সেটা হলো খুঁট। খুঁট মানে পারতাম, মানে অতীতে কোনো একটা কাজ করতে পারতাম, এখন সেটা করতে পারতেও পারি, নাও পারি। মানে অতীতের সক্ষমতা অর্থে এটা ব্যবহার করা হয়। যেমন আমি সাবজেক্ট, প্রথমে একটা সাবজেক্ট বসাইতে হবে, তারপর খুঁট বসাইতে হবে, তারপর ভার্ব ওয়ান হবে। আগেই বলেছিলাম মডেল ভার্বের পর সর্বদা ভার্ব ওয়ানই হয়। সো সেটা আর কি বলার প্রয়োজন নেই। মানে যত মডেল ভার্ব আছে সকল ভার্বের পর ভার্ব ওয়ানই হবে। যেমন আমি বললাম আমি খেলতে পারতাম, মানে কি আগে পারতাম, এখন পারতেও পারি, নাও পারি। তাহলে কি হবে? আই কুড, আমি পারতাম মানে আই কুড, আই কুড আমি পারতাম, আই কুড পেলেই আমি খেলতে পারতাম, আই কুড পেলেই আমি খেলতে পারতাম। এখন যদি বলি তুমি খেলতে পারতে, ইউ কুড পেলেই তুমি খেলতে পারতে, এর ইংরাজি হবে ইউ কুড পেলেই। এখন যদি বলি সে খেলতে পারতো, হি কুড পেলেই, সে খেলতে পারতো, হি কুড পেলেই। এখন যদি বলি উইল বি এইবল টু, মানে পারবো, আমি দক্ষ কোনো একটা কাজে, আমি পারবো, আমি পারি, এমন মানে ভবিষ্যতে আমি পারবো, এটা ফিউচার টেন্সও বোঝায়। যেমন আমি সক্ষতা, আমি সাক্ষাৎ করতে পারবো। প্রথম স্ট্রাকচারটা যদি আমরা দেখি, প্রথম সাবজেক্ট বসবে, তারপর উইল বি এবল টু বসবে, তারপর ভার্ব ওয়ান।
আমি এখন যদি বলি আমি সাক্ষাৎ করতে পারবো, আই উইল বি এবল টু মিট। মিট মানে সাক্ষাৎ করা, আমরা জানি মিট মানে সাক্ষাৎ করা। আমি পারবো, আই উইল বি এবল টু। আমি পারবো, আই উইল বি এবল টু। আই উইল বি এবল টু মিট, আমি সাক্ষাৎ করতে পারবো। এখন যদি বলি তুমি সাক্ষাৎ করতে পারবে, ইউ উইল বি এবল টু মিট। সে সাক্ষাৎ করতে পারবে, হি উইল বি এবল টু মিট। এখানেও কোনো পরিবর্তন করার দরকার হয় না। তাহলে তারপর যেটা নেক্সটে আছে নিড টু। নিড টু দ্বারা দরকার অথবা প্রয়োজন কিছু বোঝায়। যেমন আমার কিছু প্রয়োজন, আমার ভাত খাওয়া প্রয়োজন, আমার জানা প্রয়োজন, আমার করা প্রয়োজন, তোমার করা প্রয়োজন, এই সকল কিছু বোঝায়। যেমন স্ট্রাকচারটা যদি দেখি, সাবজেক্ট বসবে, তারপর নিড টু বসবে, তারপর ভার্ব ওয়ান বসবে। আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, যেমন আই নিড টু, আমার দরকার, আই নিড টু, আমার দরকার, আই নিড টু, আমার দরকার, আমার জানা দরকার, আই নিড টু নাও, আমার জানা দরকার, আই নিড টু নাও। এখন যদি বলি তোমার দরকার, ইউ নিড টু, তোমার দরকার, ইউ নিড টু, তোমার জানা দরকার, ইউ নিড টু নাও, তোমার জানা দরকার, ইউ নিড টু নাও। এখন যদি বলি তার জানা দরকার, তাহলে কী হবে, হি নিডস টু নাও। এখন তোমার কথা হতে পারে, এখানে সব জায়গায় নিড হয়েছে, কিন্তু এই জায়গায় নিডস কেন হইল? আমি সবগুলা বাক্য ভেঙে ভেঙে বলে দেওয়ার চেষ্টা করতেছি। যদি এভাবে তোমরা শিখো, তাহলে এটা অনেক দিন লাস্টিং করবে শেখাটা, এবং তুমি অনেক কিছু শিখতে পারবে। যে এখানে নিডস কেন হইল, এখানে একটা কথা মনে রাখতে হবে, নিডের বেলায় সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন নিডের সাথে অ্যাজ যুক্ত হবে, তখন নিডের সাথে অ্যাড যুক্ত হবে। তাহলে কি হবে, হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ান, সেজন্য এখানে হি নিডস টু নাও, তার জানা দরকার, হি নিডস টু নাও, তার জানা দরকার। সো আশা করছি বুঝতে পারছো। তারপর যদি আমি বলি আমার দরকার ছিল, তোমার দরকার ছিল, মানে কি অতীতে, এটা পাস্ট টেন্স বোঝায়। যেমন আমার অতীতে কোনো একটা কিছু দরকার ছিল, প্রয়োজন ছিল, এরকম। যেমন আমরা স্ট্রাকচারটা যদি দেখি, সাবজেক্ট বসবে, তারপর নিডেড টু বসবে, তারপর ভার্ব ওয়ান হবে। সামনে এক্সাম্পলগুলো দেখি, আমার পড়ার দরকার ছিল, আই নিডেড টু রিড। আমরা বলি না অনেক সময় যে এখন তো পড়ি না আমি, আমার আগে পড়ার দরকার ছিল, কিন্তু আমি তো আগে পড়িনি, আমার কাজটি করার দরকার ছিল। এইরকম অনেক কথা এমনি দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। সো এই কথাগুলো এভাবেই হবে। যেমন নেক্সট যদি আমি দেখি, তোমার পড়ার দরকার ছিল, ইউ নিডেড টু রিড। তোমার পড়া দরকার ছিল, ইউ নিডেড টু রিড। তার পড়া দরকার ছিল, হি নিডেড টু রিড। তার পড়া দরকার ছিল, হি নিডেড টু রিড। তারপর নেক্সট আছে শুট। শুট মানে উচিত, শুট মানে উচিত। যেমন আমার কোনো একটা কাজ করা উচিত, বা তোমার কোনো একটা কাজ করা উচিত। প্রথম স্ট্রাকচারটা যদি আমরা দেখি, সাবজেক্ট বসবে, শুট বসবে, তারপর ভার্ব ওয়ান। এখন যদি এক্সাম্পল দেখি, যেমন আমার বোঝা উচিত, আই শুড আন্ডারস্ট্যান্ড, আমার বোঝা উচিত, আই শুড আন্ডারস্ট্যান্ড। এখন যদি বলি তোমার বোঝা উচিত, তো তোমার উচিত, ইউ শুড, তোমার বোঝা উচিত, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, তোমার বোঝা উচিত, ইউ শুড আন্ডারস্ট্যান্ড। এখন যদি বলি তার বোঝা উচিত, হি শুড আন্ডারস্ট্যান্ড, তার বোঝা উচিত, হি শুড আন্ডারস্ট্যান্ড। এখানেও কোনো পরিবর্তন হয় না। সামনে তারপর যেটা আছে মোস্ট, মানে অবশ্যই কোনো কিছু করা হবে, মোস্ট মানে অবশ্যই। যেমন আমি বললাম আমি অবশ্যই লিখব, এটার ইংরাজি হবে আই মাস্ট রাইট। আমি অবশ্যই লিখবো, আই মাস্ট রাইট, আমি অবশ্যই লিখবো। তুমি অবশ্যই লিখবে, ইউ মাস্ট রাইট, তুমি অবশ্যই লিখবে, ইউ মাস্ট রাইট। সে অবশ্যই লিখবে, হি মাস্ট রাইট। এখন নেক্সট যেটা আছে, আমি কোনো কিছু না করে পারি না, সেটার ইংরাজি কীভাবে বলবে? প্রথম সাবজেক্ট বসবে, তারপর ক্যান নট বসবে, তারপর ভার্ব ওয়ান বসবে। আমি বললাম না আমি না বলে পারি না, আমি না বলে পারি না, এটার ইংরেজি হবে আই ক্যান্ট বাট স্পিক। এখানে ক্যান্ট কেন আসলো? এখানে আমি স্ট্রাকচারে বলছিলাম ক্যান নট, ক্যানের সাথে নট, মানে এই ক্যান এবং নটের কন্ট্রাকশন ফর্ম হয় ক্যান্ট। তাহলে কি হবে? আই ক্যান্ট বাট স্পিক। তুমি এইভাবেও বলতে পারো। যেমন নেক্সট যদি আমরা দেখি, তুমি না বলে পারো না, ইউ ক্যান নট বাট স্পিক। তুমি না বলে পারো না, ইউ ক্যান নট বাট স্পিক। সে না বলে পারে না, হি ক্যান নট বাট স্পিক।
তারপর আছে কুড নট বাট, না করে পারতাম না, আমি কোনো একটা কাজ না করে পারতাম না। আই কুড নট বাট, যেমন আমি না বলে পারতাম না, আই কুড নট বাট সেই, আমি না বলে পারতাম না, তুমি না বলে পারতে না, ইউ কুড নট বাট সেই, সে না বলে পারতো না, হি কুড নট বাট সেই। সামনে আশা করি ক্লাসটা সকলে বসছো, যাদের কোনো জায়গা দিয়ে বসতে অসুবিধা হয় তারা কমেন্টে জানিও, পরবর্তীতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ধারাবাহিক স্পিকিং শেখার জন্য আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে ভিডিও দেওয়া হচ্ছে। যারা স্পিকিং ইংলিশ ধারাবাহিকভাবে শিখতে চাও তারা আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে সাথে থাকতে পারো। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।